আজকে আমি আপনাদেরকে জানাবো সূরা ইখলাস পাঠ করে মিষ্টান্নতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা ইখলাস পাঠ করে মিষ্টান্নতে ফু দিলে কি হয়। তো এই দামি গুরুত্বপূর্ণ আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটা আপনি কখন করবেন, কিভাবে করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে এবং আমলটি করে সেই মিষ্টান্ন জিনিস আপনি কেমন করে ব্যবহার করবেন, আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে বলে দেব। অতি সহজেই আপনি আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশ্যই আপনি এই আমলটি শিখতে পারবেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটা আপনি কোন সময় করবেন? যে কোনো সময় করতে পারেন। আপনি নির্জন একটি জায়গায় গিয়ে আপনি আমলটি করবেন। তবে যে কোনো নামাজের পরে আপনি করতে পারলে ভালো। তার কারণ হলো, নামাজের পরে আপনার মন ফ্রেশ থাকে, বা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এসে আমলটি শুরু করলেন, তাহলে সেই আমলে অনেক কাজ হবে, অনেক কার্যকারী হবে। তো আপনি নামাজের পরে আমলটি শুরু করে দিবেন। সেই সময় মন ফ্রেশ থাকে, ফ্রেশ মন নিয়ে আপনি আমল করবেন, সে আমলে অনেক দ্রুত কাজ হবে। তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে মিষ্টান্ন জিনিস রাখতে হবে। আপনি মিষ্টি রাখতে পারেন বা চিনি রাখতে পারেন, অল্প কিছু চিনি আপনার সামনে রাখতে পারেন। আপনার কাছে যদি না থাকে ভালো চিনি, একেবারে ফ্রেশ, তাহলে বাজার থেকে একটু কষ্ট করে আপনাকে সেটা সংগ্রহ করতে হবে, তারপরে আপনার কাছে রাখবেন। তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে পবিত্র একটি স্থানে আপনাকে বসতে হবে। তারপরে আপনার মনকে স্থির করতে হবে। ভাবে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যে সময় আমল আপনি করবেন, সে সময় আপনার মন স্থির আছে কিনা, না অন্যদিকে আপনার মন চলে গিয়েছে। দুনিয়ার সব ধরনের পেরেশানি আপনার মাথায় নিয়ে আপনি আমল করবেন না। সব টেনশন দূর করে, পেরেশানি দূর করে আপনি আমল করতে বসবেন। তো যখন আমল করতে বসবেন, আপনার জীবনের গুনার কথা স্মরণ করে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। তারপরে আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপরে আপনার সামনে যে মিষ্টান্ন জিনিস থাকবে, চিনি থাকুক, মিষ্টি থাকুক, আপনি তার উপর ফু দিবেন না। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরা ইখলাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে যখন সূরা ইখলাস পাঠ করা হবে, তারপরে আপনার সামনে যে মিষ্টান্ন জিনিস থাকবে, সেই মিষ্টান্নের উপর আপনি একটি ফু দেবেন। তারপরে আপনি আবারও সূরা ইখলাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে সূরা ইখলাস পাঠ করা হলে আবারও মিষ্টান্নের উপর একটি ফু দিবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে যখন সূরা ইখলাস পাঠ করা হবে, তারপরে মিষ্টান্নের উপর আপনি আবার একটি ফু দেবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে সূরা ইখলাস কতবার আপনি পাঠ করে কতবার মিষ্টান্নের উপর ফু দেবেন। আপনি 7 বার সূরা ইখলাস পাঠ করে 7টি ফু মিষ্টান্নের উপর আপনি দিয়ে দিবেন। তারপরে সর্বশেষ আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 3 বার পাঠ করে 2টি ফু সেই মিষ্টান্নের উপর দিয়ে দিবেন। এইভাবে আপনার 9টি ফু দিয়ে এখন আপনি কিভাবে আপনি উপকৃত হবেন, বা কেন আপনি আমলটি করলেন, বা এই মিষ্টান্ন আপনি কেমন করে ব্যবহার করবেন, তো
তো আমি আগে বলে দিচ্ছি কেমন করে এই মিষ্টান্ন আপনি ব্যবহার করবেন। আপনি যার উদ্দেশ্যে আমল করেছেন তাকে আপনি শরবতের সাথে মিলিয়ে এই চিনি আপনি পান করাবেন, বা আপনি চিনিও খাওয়াতে পারেন, অর্থাৎ যে কোনো মাধ্যমে আপনাকে সেই চিনি তাকে খাওয়াতে হবে যার উদ্দেশ্যে আপনি আমলটি করছেন। তবে একটি কথা আপনাকে মনে রাখতে হবে, কোনোভাবেই আপনি গরম পানির মধ্যে আপনি যেমন চা এভাবে গরম পানির মধ্যে আপনি মিক্স করে সেই পানি পান করাবেন না, তাহলে ক্ষতি হতে পারে। এই জন্য ঠান্ডা পানির মধ্যে যেমন শরবতের সাথে আপনি মিলিয়ে তাকে পান করাতে পারেন, বা আপনি মিষ্টি দিয়ে যদি আপনি আমলটি করেন তাহলে সেই মিষ্টি আপনি তাকে খাওয়াতে পারেন। আর যখন আপনি খাওয়াবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যে আমি এই আমলটি করলাম আপনি সেই উদ্দেশ্য পরিপূর্ণভাবে আপনি বাস্তবায়ন করে দিন। তবে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? তো প্রিয় ভাই বোনেরা, যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে, কোনোভাবেই মিল হচ্ছে না, মিল করার জন্য, উভয়ের মধ্যে সম্পর্ক সৃষ্টি করার জন্য বা একে অপরের দিকে আকৃষ্ট হওয়ার জন্য এই আমলটি করতে পারে। দেখা যায় অনেক সময় স্বামী পরকে লিপ্ত থাকে বা স্ত্রী পরকে লিপ্ত থাকে, তো সেখান থেকে তাকে ফেরানোর জন্য এভাবে আপনি নিয়ত করে আমলটি করবেন। তাহলে আপনার দিকে, তাহলে স্বামী যদি স্ত্রীর জন্য করে বা স্ত্রী যদি স্বামীর জন্য করে তাহলে একে অপরের দিকে আকৃষ্ট হয়ে যাবে, পাগলের মতো ভালোবাসবে এবং তাকে ছাড়া আর কিছু চিনবে না, অন্য কারোর দিকে তার নজর যাবেই না। এই জন্য আপনি এভাবে আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে এবং দৃঢ়তার সাথে আমলটি করুন। অবশ্যই অবশ্যই আপনি এর ফলাফল পেয়ে যাবেন।